নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান এবং আজকের ঘটনা তো প্রচণ্ড এই রকম ঘটনা আমি কথায় গল্পে শোনাইনি, আমি শিওর। অ্যান্ড অলসো এই ঘটনার থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। অ্যান্ড অবভিয়াসলি যেহেতু কথায় গল্প ভূতুরে অ্যাডাপ্টেশন, ভৌতিক বা পরলৌকিক ছোঁয়া তো থাকতেই হবে। তো এমনই একটা ঘটনা শেয়ার করতে চলেছি। তো যারা ভাবছেন এরকম ঘটনা আপনারাও শেয়ার করতে চান আমার সাথে, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আমি কিন্তু বসে আছি, তাড়াতাড়ি পাঠান। আর প্লিজ একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলি শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়। প্রথম ঘটনাটা নিয়ে নেব হলো শতাব্দী দাস। দিদির ঘটনা আগেও শেয়ার করেছি, আজকেও শেয়ার করবো, অ্যান্ড প্রচন্ড ইউনিক অ্যাজ ইউজুয়াল। ঘটনাটা 2003 দিল্লির, ঠিক আছে? তো 2003-তে দিদির তখন বিয়ে হয়ে যায়। তখন আমাকে দিদি মানে প্রথম যেটা স্টার্টিংয়ে বললো যে রুমকি এই ঘটনাটা কিন্তু আমি আগে শুনেছি, তখন আমার বিয়ে হয়ে গেছিলো। তো ঘটনাটা ঘটেছিল হলো ওনার বাবার বাড়ির সামনে। তো তখন শুনেছিলাম কি যে ডক্টরের ভুল ট্রিটমেন্ট হয়েছে, বা ডক্টর এমনই ভুল ট্রিটমেন্ট করেছে মানে জ্যান্ত রোগীকে মানে মৃত ঘোষণা করে দিয়েছে। তো ওই রকম টাইপের আর কি শুনেছিলেন। কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা দিদি জাস্ট এই দিওয়ালির পরে ওই মানে দিদির তো মাইকার ওখানে যে যার ঘরে এই ঘটনাটা ঘটেছিল, ওর নিজের মানে ওই ওনার দাদিয়া শাস বলে, মানে দিদি শাশুড়ি, দাদিয়া শাসের সঙ্গে হয়েছিল। ওই নাত বউয়ের মুখে কিন্তু দিদি পুরো ঘটনাটা শোনেন, ব্যাপারটা কি হয়েছিল। 2003-র ঘটনা। তো ভদ্রমহিলা শুয়েছেন, ঘুমানোর পর ওখানেই উনি এক্সপায়ার করে যান। হ্যাঁ, অ্যান্ড অবভিয়াসলি যখন এক্সপায়ার করে যান, পুরো হাতটা শক্ত হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, যেটা হয় আর কি মৃতদেহ একটা মৃত্যু হওয়ার পর মৃতদেহর যেটা হয় আর কি। তো ওদের ফ্যামিলি মানে ডক্টরকে ডাকলেন এবং ডক্টর প্রেসক্রিপশনে লিখে দিলেন যে এরকম আর কি মানে ঘুমে আর কি উনি মৃত্যু হয়ে গেছে। তো তখন আর কি ওই পোস্টমর্টমের ওরকম মানে এত ছিল না যে ঘরে মৃত্যু হয়ে গেছে কেন হয়েছে সবকিছু জানার জন্য আবার পোস্টমর্টম তখন অতটা ছিল না। ডক্টর কোনো ভালো এমবিবিএস ডক্টর এসে প্রেসক্রিপশনে নাকি লিখে দিলে, এটা দিদি আমাকে যেভাবে শেয়ার করেছেন সেটাই তোমাদেরকে বলছি, ওটা হয়ে যেত। ডক্টর এসে প্রেসক্রাইব করে দিয়েছে নার্ভস টার্ভস চেক করে, ঠিক আছে। ঠিক আছে, এখন তো উনি সধবা মানুষ, ওনার তো মানে সব রিচুয়ালস ওই চান ঠান করিয়ে ভালো নতুন কাপড় জামা পরে, সুহাগান যেহেতু পুরো সিঁদুর বিদুর দিয়ে ওসব কিছু তো অনেক রিচুয়ালস আছে, ওগুলি হয়ে গেছে। অ্যান্ড এখন ওনাকে বাঁধা হবে, বাঁধা হওয়ার পর ওই যেটা আর কি শেষ যাত্রায় হয়, ঠিক তখনই একটা কাণ্ড ঘটেছে। কাণ্ডটা শুনলে হয়তো গায়ের মানে প্রত্যেকটা লোম যে দাঁড়িয়ে যাবে ওই রকম টাইপের। ভদ্রমহিলা তো ঘুমের মধ্যে মারা গেছেন, কিন্তু যেই ভদ্রমহিলা মারা গেছেন ওনার মতে উনি ঘুমিয়েছেন এবং উনি একটা স্বপ্ন দেখছেন। স্বপ্নটা ওনার মতে হার্ডলি 10 মিনিটের স্বপ্ন, ঠিক আছে। উনি দেখছেন যে উনি এমন একটা জায়গায় গেছেন যেখানে ওই আগের দিনের যে রাজা রাজরার পোশাক আশাক ছিল না ওই রকম পরা, রাজা সিংহাসনে বসে আছে, ওখানে আরেকজন ওই পেন দিয়ে লিখছে কিছু, প্রচণ্ড লম্বা লম্বা লাইন। হ্যাঁ, প্রচণ্ড লম্বা লম্বা লাইন, এবং একটা লাইন হলো খাওয়ার লাইন, যেখানে সবাই খাওয়া খাচ্ছে। তো তুমি যেটা ভালোবাসো, লুচি ভালোবাসলে লুচি, ফল ভালোবাসলে ফল, ওরকম তোমাকে খাওয়া দিচ্ছে। আর অনেক অনেক মানে ওই আছে না সৈন্য সামন্ত, ওই রকম তোমাকে খাওয়া দিচ্ছে, তুমি খাচ্ছ। তো এটা খাওয়ার লাইন। তো তখন দিদি মানে ওই দিদি শাশুড়ি আর কি, যার সঙ্গে ইনসিডেন্টটা হয়েছে আর কি, দিদি শাশুড়ি জল মানে খেয়েছে, খাওয়ার পরে তো আমরা জল খাই ভাই, এটাই তো ন্যাচারাল ইনস্টিংক্ট আমাদের। উনি দেখছেন জলেরও একটা লাইন, তো উনি জলের লাইনে গেছেন জল খাবেন। তো ওনার যখন বাড়ি এসছে তো বলছে তোমার নাম কি, নাম বলেছে, বলছে না না ওনাকে জল দেওয়া হবে না। বলে জল দেওয়া হবে না কেন, আমি তো খেয়ে আসলাম, এখন তোমার জল তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। বলছে না, তুমি জীবদ্দশায় তুমি জল দান করনি, তাই তুমি জল পাবে না। তো জল দিল না, না না নাই। এখন আরেকটা লাইন, মানে উনি বিনা জলেই চলে আসলেন, জল যেহেতু দেবেন না, আরেকটা লাইন ধরেছে যেখানে মানে নাম কোথার থেকে মানে কোথায় তোমার অ্যাড্রেস সব কিছু নেওয়া হচ্ছে। যখন এই দাদিয়া শাসের এসছে না, মানে সময় আসছে, মানে ওনার তো কিউয়ে আছে না, উনি দাঁড়িয়ে আছেন, উনি দেখছেন কিছু দূর মানে দেখা যাচ্ছে ওদিক দিয়ে যে কিছু মানুষকে কয়েকজন চাবুক দিয়ে মারছে, গরম তেল ঢেলে দিচ্ছে, ওই রকম টাইপের। মনে হয় না যে আমরা ছোটবেলায় যেরকম শুনেছিলাম ওরকমই তো উনি স্বপ্ন দেখছেন, ওটাই হয়তো আনকনসিয়াস মাইন্ডে চলে গেছিল, ওটাই হয়তো উনি দেখছেন, এই কথাটাই তো মনে হচ্ছে। পুরো ঘটনা শোনো, তখনই বুঝে যাবে। তো ঠিক আছে, তো
ওনার যখন কিউএ ছিলেন, ওনার যখন আসলো নম্বর, তখন ওনাকে বললে তোমার নাম কি, তো উনি ওনার নাম বললো, হাজব্যান্ডের নাম বললো, কোথায় থাকে। তখন যে মেইন ছিলেন, বললাম না রাজার মতো ড্রেস পরা ছিল, উনি বললেন তোমার তো আমি সময় নেই হুয়া, বলে তোমার তো সময় হয়নি, হ্যাঁ এখানে তাড়াতাড়ি নিচে পাঠাও, নিচে পাঠাও, তাড়াতাড়ি নিচে পাঠাও। আর একটা কথা বললাম, নিচে পাঠানোর আগে জল দান করবি, কিন্তু জল দান করবি, জল দান না করলে কিন্তু অসুবিধা আছে, তুই চান্স পেয়েছিস জল দান করবি বলে ওনাকে ধাক্কা দিয়েছেন, এবং ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি ধরফর করে উঠে দেখেন কি ওনার তো শরীর বাঁধা। বুঝতে পেরেছো? উনি যখন ধরফর করে উঠে বসতে যাবেন, চোখ টোক খুলে দেখি শরীর বাঁধা, মানে ওনাকে বেঁধে এখন শেষ যাত্রায় নিয়ে যাওয়া হবে। এনাকে এরকম করে উঠতে দেখে বাড়ির মানুষ তো ছিটকে 10 হাত দূরে, মানে উনি এই ক্ষেত্রে আমি হলে কি করতাম, ভয় পেতাম না, ভূত বলেই তো চিৎকার করতাম, আমি তো নিজে বলছি ভূত বলে চিৎকার করতাম, ভূত ভূত ভূত। তো অবভিয়াসলি ওদেরও মেন্টাল কন্ডিশন ওরকমই হবে। তখন বলছে যে কি হয়েছে, তারপর বলে কিছুক্ষণ পরে যখন বাড়ির মানুষরা ধাতস্থ হয়েছে, আর ইনি তো চিৎকার করে চলছেন আমরা বেঁধেছো কেন, আমি স্বপ্ন দেখছিলাম, ঘুমিয়ে গেছিলাম, ঘুমের মানুষকে তোমরা বেঁধে তোমরা এখন শ্মশানে আমরা নিয়ে যাচ্ছ, উনি তো মানে বলে চলছে। তখন ডক্টরকে ডাকা হয়, সেই ডক্টরকেই ডাকা হয় যে ওনাকে প্রেসক্রাইব করেছেন যে উনি ডেড, ডেথ সার্টিফিকেট দিয়েছেন আর কি। ডক্টর এসে নার্ভ ঠাপ চেক করে তো ওনার কপালে চক্ষু চরক গাছ, কি বলবো আমি, কি ওয়ার্ড ইউজ করলে ভালো হয়, বলছে আমার এত বছরের কেরিয়ারে আমি এরকম দেখিনি, উনি তো দিব্যি সুস্থ হয়ে গেছে। ওনাকে উঠানো হলো, ওনাকে সেবা শুশ্রূষা করানোর পর ওনাকে উনার মুখ দিয়ে তারপর এইসব কথা শোনা হলো। তো এই অবস্থা ওনার সঙ্গে হয়েছে। তারপর থেকে উনি নাকি জল দান করতেন, যদিও এই ইনসিডেন্ট 2003 এই ইনসিডেন্টের 2-3 বছর পর উনি ছোট ছেলের সঙ্গে গোয়ায় শিফট হয়ে যান, এবং গোয়াতে গিয়ে বাড়ির ঠিক গেটের বাইরে না একটা কলসি রাখতেন, যেটার মধ্যে জল ভর্তি ছিল অ্যান্ড গ্লাস রাখতেন, কারণ সত্যি উনি কিন্তু কোনোদিনও জল দান করেননি, কারণ ওনাদের বাড়িতে জলের ক্রাইসিস, মানে উনি যে এরিয়াতে থাকেন জলের ক্রাইসিস খুব ছিল, তাই কোনো পিপাসিত ব্যক্তিকে উনি কিন্তু জল কোনোদিনও খাওয়াননি, সত্যি খাওয়াননি। আর তারপর থেকে কিন্তু এরকম করে মানে যখনই পারতেন জল দান করতেন, নানা রকম জিনিস দ্রব্যাদি দান করতেন। আর এই জাস্ট 2-3 বছর আগে নাকি ওনার মৃত্যু হয়েছে। তো এরকমও হতে পারে। আর আমি বলবো কি, হতেই পারে, দেখো যা ঘটে তা কিছু তো বটে, বা যা রটে, যেটা ইনশর্ট আর কি, যা রটে তা কিছু তো বটে, প্রত্যেকটা তো মিথ্যা কথা হতে পারে না। আমাদের অ্যানচেস্ট্রালরাই বলো বা এই যে বড় বড় মানুষরা যে এইসব কথা বলে আসছেন, বা অনেক ধর্মেও, মানে ধর্ম বলছি ওই বৈষ্ণব ইয়েতেও অনেক বুকে, ইনফ্যাক্ট আমি স্কনের বুকেও পড়েছিলাম যে এরকম এরকম কিন্তু গরুড় পুরাণ, এসব কিন্তু শাস্ত্রের কথা লেখা আছে। হ্যাঁ, তো একদমই যদি কিছু না হতো ওরা কেন লিখতে যেত বলো তো? আর তাছাড়া সব কিছু বাদ দিয়ে দাও, একজনের হেল্প করার তো কোনোদিনও খারাপ হতে পারে না। কেউ যদি পিপাসিত, তাকে একটু জল খাওয়ানো তো খারাপ হতে পারে না, সেটা তো ভালোই। কোনো ক্ষুধার্তকে ব্যক্তিকে 1 প্যাকেট বিস্কুট কিনে দেওয়াটা এটা কোনোদিনও খারাপ হতে পারে না। পারে কি খারাপ? হতে পারে না। সে যে কেউ, সে পশু পাখি মানুষ জীবজন্তু হোয়াট এভার, ওদেরকে যদি একটু খাওয়া দিই, ওদের পিপাসাটা নিবারণ করার চেষ্টা করি, এটা কি খারাপ হতে পারে? আমি তো মনে করি প্রত্যেকটা মানুষের মতো ভগবান থাকে, এবং তাকে খাওয়ানো মানে আমি স্বয়ং আমার ভগবানকে নিবেদন করছি। তো ছিল না শিক্ষণীয়, সত্যি শিক্ষণীয় ছিল। এবং মনে হয় একটু একটু দান করা, কিন্তু দান করা ঠিক বলবো না, এটাকে আমি হেল্প করব, কারণ আমার দান করার মতো আমার সামর্থ্য নেই। আমি যা করছি সব ভগবানের ইচ্ছায়, উনি আমাকে একটা জারিয়া করে দিয়েছে, করাচ্ছেন উনি। তো দান করার সামর্থ্য কিন্তু আমার নেই, আমি ভগবান যেটা দিয়েছে আমি হেল্প করতে পারি। তো আমি এই দান ওয়ার্ডটা আমার পার্সোনালি একটু প্রবলেম আছে। তো আমি দান করনেওয়ালা কেউ নেই, আমার সেই সামর্থ্য সেই অকাতও নেই দান করার। ভগবান যেটা দিয়েছি একটু হেল্প করার চেষ্টা করি, একটু সাহায্য করার চেষ্টা করি। তো থ্যাংক ইউ সো মাচ দি, এত একটা ইউনিক ঘটনা পাঠানোর জন্য। আর দিদির ঘটনা তো আসবেই, তোমরা জানোই দিদির কাছে কত ইউনিক ঘটনা থাকে। শুধু দিদির কাছে নয়, দিদি কিন্তু এরকমভাবে আমাদের সঙ্গে কালেক্ট করা ঘটনাও শেয়ার করেন। তো অশেষ অশেষ ধন্যবাদ দিদি। আর সবাইকে বলবো যে কমেন্ট করো, দিদিকেও বলো যে দিদির ঘটনা কেমন লেগেছে তোমাদের। তো চলো সাবস্ক্রাইব করে নাও, না করে থাকলে শেয়ার করে দাও। আর যারা এইসব ঘটনাকে বিশ্বাস করো না তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু বিশ্বাস করানো না করানো দিয়ে না, বা কুসংস্কার অন্ধবিশ্বাসকে প্রমোট করাও না। মেইন উদ্দেশ্য হলো ছোটবেলা সেই নস্টালজিক ফিলিং ফিরিয়ে দেওয়ার। আর যদি আমি প্রথম ঘটনার কথাই বলি, আমি তো পার্সোনালি মানি, কিন্তু যারা না মানো, এই যে এটার মধ্যে যে একটা সোশ্যাল মেসেজ ছিল যে হেল্প করা, একজন দুস্থ ব্যক্তি যার দরকারি নিডি পার্সনকে হেল্প করা, সেই ঘটনায়, এই ঘটনায় যদি 3-4 জনও ইন্সপায়ার্ড হয় বা একজনও হয়,
আমি তো বলবো যে ঘটনাটা যে মানে শেয়ার করার একদম মানে কি বলবো, যেটা আমার উদ্দেশ্য ছিল সফল হয়েছে। তো নেক্সট চলে যাব আরেকজনের ঘটনা, যে সে তো নিজের ঘটনা মানে শেয়ার করেই, সঙ্গে কতজনের থেকে যে আমাদের জন্য কালেক্ট করে ঘটনা নিয়ে এসছে, কি বলবো, ডেফিনেটলি আর কি হতে পারে, আমাদের তিন্নি। তো তিন্নি ফ্রম বালুরঘাটের ঘটনা আছে। এবার কার কাছ থেকে করেছে জানো, ওর তিনজা, ওই দিওয়ালি এসছে, তিনজা এসেছিল, আমি বললাম না ওদের রিচুয়ালস আছে, ওরা সব বৌড়া গেছিল, তখন এক মানে তিন জায়গা থেকে তিনটা ঘটনা এনেছে, যার মধ্যে একটা ঘটনা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। সেটা হলো তোমার ওই সিকিমের ঘটনা। তো যেই দাদার ঘটনা বলছে, মানে তিন্নির হাজব্যান্ড স্যারের কাজনের ঘটনা বলেছে, হ্যাঁ। তো ওই কাজন মানে ওনার বিজনেস আছে, ইম্পোর্ট এক্সপোর্টেরও বিজনেস আছে, প্লাস এইসব যে সামান যায় না বিদেশে, ওই সামান যে কিভাবে প্যাকিং ব্যাকিং হবে না, এভরিথিং কিন্তু এই দাদার, মানে দুটো বিজনেস, অ্যান্ড বুঝতেই পারছো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যখন কেমন রমরমা। তো বিজনেস যাদের জানো তো, তারা কিন্তু মানে চাকরিয়ানদের যেমন হয়, আমার হাজব্যান্ডও চাকরিয়ান, আমি জানি ও প্রচণ্ড বিজি, ইভেন ঘরে আসার পরেও ফোন 11টা 12টা অবধি ফোন আসে, বাট স্টিল ওই ফোন অ্যাটেন্ড করতে করতে ছুটির দিনও হয়তো ফোন আসে, বাট আমরা ঘুরতে যেতে পারি। কিন্তু বিজনেসম্যানদের কিন্তু সেই অপশন নেই। কেন বলছি, আমার বাবু নিজে বিজনেসম্যান ছিলেন, তো বিয়ের আগ অবধি কিন্তু আমি কোথাও ঘুরতে যেতে পারিনি, বিকজ একদিন দোকান লস হওয়া মানে অনেক বড়। তো সেম উইথ ওনার মানে বড় ভাসুরের সঙ্গে, তথাপিও ওনারা ডিসাইড করলেন, লাস্ট ইয়ারের ঘটনা কিন্তু, হ্যাঁ। তো 25 ডিসেম্বরটা ওনারা ওই যেহেতু দার্জিলিং সিকিম, ওখানে তো খুব সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন হয়, সেলিব্রেশনটাও দারুণ হয়, যেহেতু কনভেন্ট অনেক স্কুল টুল আছে, তো ওখানে সেলিব্রেট করবেন। অ্যান্ড ওইটার দরুনে ওনারা প্ল্যান করলেন যে 21 তারিখ যাবেন এবং 26 তারিখ রিটার্ন করবেন, অ্যাটলিস্ট 5-6টা দিন। ওনার তখন বাচ্চাটাও মাত্র 1 বছরে, ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করবেন। তো ওরা একটা হোমস্টে বুক করেন এবং ওরা সেবক রোড হয়ে যাবে আর কি। তো হোমস্টেটা না বেশি উঁচু না, তো ওরা বলেছে সকাল সকাল বেরিয়ে যাব এবং সেখানে দুপুরবেলা হোমস্টেতে পৌঁছাবো, পৌঁছার পর ওখান থেকে টুকটাক করে ঘোরাঘুরি করে তারপর আবার মানে হোমস্টেতে চলে এসে পরের দিন আবার ওই তোমার ওই ডাউ হিল ওই সব দেখার ইচ্ছে। বাট এটা কিন্তু ইচ্ছেটা হলো তিন্নির জায়ের, দিদির ভাসুরের কিন্তু একদম ইচ্ছা নেই, যেহেতু বাচ্চাটা ছোট, অ্যান্ড ডাউহিল অ্যান্ড ওই স্কুল সম্বন্ধে কিন্তু অনেকে অনেক কিছু কেন, যারা প্যারানর্মাল বিশ্বাস করে ইভেন নাও বিশ্বাস করে, ডাউহিলের কথা শুনেনি এরকম হতে পারে না, জাস্ট লাইক ভানগার বা কুলধারা। তো ওনার খুব ইচ্ছে ছিল, ঠিক আছে, উনি মানে ভাসুরের ইচ্ছে নেই, ঠিক আছে, ওনারা যাচ্ছে মানে ওনারা রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পর মানে ওনারা পার্সোনাল, নিজের পার্সোনাল গাড়ি দিয়ে যাবেন ওই হোমস্টে অবধি। পার্সোনাল গাড়ি যাওয়ার পর গাড়িটাকে আবার রিটার্ন করে দেবেন। তো ড্রাইভার যেহেতু ওনাদের নিজেরই, তো ড্রাইভার ওইখানে ওদের বাড়িতে গ্যারাজ করে ওদের বাড়িতে যে ভাড়াটিয়া থাকেন ওনার কাছে চাবিটা দিতে বলেছে, আর ওইখান থেকে ওরা মানে ভাড়া করা গাড়ি নিয়ে ঘুরবে আর কি, দার্জিলিং অ্যান্ড সিকিম এইসব, ঠিক আছে। তো ওরা জানো তো জাস্ট হোমস্টেটা পৌঁছেছে, ওই ধরো সকাল সকাল বেরিয়েছিল, দুপুর নাগাদ পৌঁছে গেছে। ইন দ্যাট টাইম ওই শিলিগুড়ি থেকে ফোন গেছে বড় ভাসুরে, যেহেতু বললাম বড় বিজনেস, ওনার যে ম্যানেজার বলছে স্যার আপনার এক্ষুনি আসতে হবে, একটা সিগনেচার না হলে কিন্তু মালটা আমরা ডিসপ্যাচ করতে পারছি না, বহুত বড় কনসাইনমেন্ট। আর এটা কিভাবে যে সিগনেচারটা রয়ে গেছিল মানে দাদা নিজেও অবাক আর কি। তো তখন ইয়েকে মানে তিনি যাকে বলেন যে তুমি আর মানে বাচ্চাটা থাকো, আমি যাচ্ছি, গিয়ে রাত্রেই চলে আসবো। তখন ওনার যা সাহস করে উঠতে পারেনি, বলছে না আমি যাব তোমার সঙ্গে, লাগে আজকে বিকেলে আমরা মানে আসবো, না হলে কালকে সকালে আসবো, তথাপি আমি তোমার সঙ্গে যাব, বাচ্চা নিয়ে আমি একা থাকবো না, যেটা বহুত বুদ্ধিমানের কাজ করেছে, ঠিক আছে। তো ওনারা ওই পার্সোনাল গাড়ি করে আবার ব্যাক করলেন। তারপর সব কিছু লেখালেখি করার পর আবার ধরো বিকেল 5টা নাগাদ আবার রওনা দিলেন। আমি বললাম না হোমস্টেটা কিন্তু পাহাড়ের উপর না, ওই হোমস্টে অবধি রাত্র অবধি তুমি পৌঁছতে পারবে, কিন্তু তারপরে হলো মানে উঁচু উঁচু মানে উঁচুর পথটা, তখন রাত্রে আর কি জেনারেলি কেউ ট্রাভেল করতে চায় না। তো এখন কি করলেন বলো তো, ওরা ওই পার্সোনাল গাড়িটা নিলেনই না, শিলিগুড়ির থেকে একটা প্রাইভেট মানে ওই ভাড়া করা গাড়িগুলি ওগুলি বুক করেছেন, যার ড্রাইভার উনি নেপালে ছিলেন, বাট ওইখানে থাকে তো বুঝতেই পারো, বাংলাও বুঝতে পারে, হিন্দিও বুঝতে পারে, এবং ওখানে তোমার সিকিম দার্জিলিংয়ের লোকাল বাসিন্দা, ওই কাছের গায়েই থাকে ওই ড্রাইভারটা। তো ওনাকে ঠিকঠাক করে ওরা রওনা দিল বিকাল ওই 5টা 5:30টায়। তো ওটা সেবক রোড হয়েই যাচ্ছে, অ্যান্ড বুঝতেই পারছো জঙ্গল এরিয়া, অ্যান্ড বাচ্চা যেহেতু 1 বছর, একটু যাওয়ার পর যখন বুঝতে পেরেছেন যে ওনার যে খিদে পেয়েছে, ওকে ফিড করাচ্ছে,
আর দেখছি কি জঙ্গল এরিয়াতে কোনোদিনও খুব সুন্দর ওই ইকো পার্কে আছে, যেটা আমাকে তিন্নি বলেছে, ইকো পার্কের যে ব্রিটিশার্সদের বানানো ল্যাম্পগুলি, বা তোমরা যদি দার্জিলিংয়ে দেখেছো হয়তো যে ওই জামানায় যে ল্যাম্প পোস্টগুলি থাকতো, ওই ঘন জঙ্গলে কি ল্যাম্প পোস্ট অত সুন্দর, মানে উসকো क्या বলতে, ডিজাইনার ল্যাম্প পোস্ট থাকা কি সম্ভব? কিন্তু তিনি যা দেখছেন যে ল্যাম্প পোস্ট, অ্যান্ড ল্যাম্প পোস্টের পার্টিকুলার কেন মনে আছে, ওই ল্যাম্প পোস্টে না একটা তোমার সিগনিফিকেন্ট একটা সাইন ছিল, বা মানে হয়তো ল্যাম্প পোস্টের মিডলে ধরো রেড কালারের একটা ডট ছিল, গেছে ঠিক 30 সেকেন্ড পর আবার সেই ল্যাম্প পোস্ট, আবার ওই মিডিলের সেম ডট, কিন্তু অ্যাজ এফ কোনো স্পট লেগেছে ওরকম টাইপের, আবার 30 সেকেন্ড পর সেম আবার একটা, এরকম করে 3টে ল্যাম্প পোস্ট যখন ক্রস করেছে, তখন হঠাৎ যাই বলছে ওনার হাজব্যান্ডকে, মানে ওর বাসুরকে তিন্নির, যে আচ্ছা দেখো এই জঙ্গলে কি সুন্দর ল্যাম্প পোস্ট, এই জঙ্গলে কেন এত সুন্দর সুন্দর ল্যাম্প পোস্ট ইয়ে করলো, লাইটের ল্যাম্প পোস্ট, কিন্তু মনে হচ্ছে না কি সুন্দর লাগছে। বাসুর না এরকম করে তাকিয়ে বলছে কোন ল্যাম্প পোস্টের কথা বলছে। এরা যখন এই কথাপথন বলছে, ড্রাইভার উচ্চ স্বরে লাগিয়ে দিয়েছে হনুমান চালিসা গাড়িতে, জয় হনুমান জ্ঞান গুণ সাগর। তো যখন ড্রাইভার হনুমান চালিসা লাগিয়েছে না, যা বুঝে গেছে কিছু কুছ তো গড়বড় হ্যায়, কিছু একটা গন্ডগোল আছে। উনি সঙ্গে সঙ্গে ইষ্টনাম জাপ করা শুরু করেছেন, এবং যেহেতু যখন একটা গাড়ি যায় ভিতরে কিন্তু অন্ধকারই থাকে, উনি না ওই মোবাইলে যে ফ্ল্যাশ লাইটটা না ওটা অন করে দিচ্ছে। তো দাদা বলছে যে ফ্ল্যাশ লাইট কেন অন করছো, বন্ধ করো এটা, হ্যাঁ। তো আর গালে অসুবিধা হয় না হলে, তো উনি বন্ধ করতে করতে তখন ড্রাইভারকে বলছে আপার ডিপার দুটোই লাগিয়ে দাও গাড়ির যে ইয়েটা। তো আপার ডিপার দুটো লাগানোর সঙ্গে সঙ্গে তিনজন কি দেখে বলো তো, কালো রঙের ভল্লুক আছে না, কালো রঙের ভল্লুকটা পটপট করে রাস্তাটা ক্রস করছে, ঠিক আছে। এটা দেখার পর তো ওরা ভ্যাবাচেকা খেয়ে গেছে, কিন্তু ড্রাইভার আরো ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিয়েছে। যখন লোকালয়ে এসছে, হোমস্টেতে যখন ওরা পৌঁছালো, তখন মানে ড্রাইভার বলছে যে আজকে আমরা খুব বাঁচা বেঁচে গেছি, হ্যাঁ খুব বাঁচা বেঁচে গেছি আমরা। বলছে কেন এই কথাটা বললে? তো বলছে যে মেম সাহেব যে বলছিল, আমি তো সবই বুঝতে পারি, মেম সাহেব যে বলছিল না, वो ऐसे ऐसे नहीं বলছিল, হ্যাঁ এই রাস্তায় সাবজি বহুত এমন কিস্সা হ্যাঁ না, যে আমরা তো সবসময় গাড়ি চলাই এই রাস্তায়, আমরা অনেক কিছু জানি, আমরা এসব অনেক বিপদের সম্মুখীন হয়েছি। আজকে যদি আমরা জোর করে হনুমান চালিসাটা না চালিয়ে দিতাম, हम लोग জোর করকে গাড়ি ড্রাইভ করকে না আসতাম এখানে, আমাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারতো, কারণ এরকম হয়েছে, অনেকবার হয়েছে। তখন তো ওরা দুজনই হাজব্যান্ড ওয়াইফ জিজ্ঞেস করছেন কি হয়েছে বলুন তো, বলছে देखिए हम लोग तो सामने पड़ोस के गांव में ही रहता है, हमारा पापा भी ड्राइवर ही है, तो हम लोग क्या होता है ना इस रास्ते में कि এরকম হ্যালুসিনেট করে, বুঝেছো, এরকম হ্যালুসিনেশন করে তোমাদেরকে মোহিত করে দেবে, অনেক রকমের জিনিস দেখাবে, আর ওই হ্যালুসিনেশন দরুনে তুমি যখন পুরো তোমাকে হ্যালুসিনেশন করতে ওরা সক্ষম হয়ে যাবে, তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, না হলে তোমার কিছু না কিছু করে প্রাণহানি করানোর পুরোপুরি চেষ্টা করে। তো ড্রাইভারটা যখন বুঝতে পেরেছিল যে ম্যাম এইসব দেখছে, যেটা পসিবল না, জঙ্গলে তুমি অত লাক্সারিয়াস তুমি ল্যাম্পপোস্ট দেখতেই পারো না, যখন দেখছিলেন বুঝেই গেছিলেন যে ম্যামকে অলরেডি ও নিজের গিরফতে নেওয়া শুরু করে দিয়েছে, তাই হনুমান চালিসাটা চালিয়ে দিয়েছিল। তো এই ছিল একটা ঘটনা যেটা তিন্নি জায়ের সঙ্গে ঘটেছে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন তিন্নি, এত দারুণ ঘটনা আমাদের জন্য নিয়ে আসার জন্য। তো কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নাও, আর এভাবেই পাশে থাকো, থাকতে তো হবেই, না হলে ঘটনা কাকে শোনাবো, আর কিভাবে তোমরা না পাঠালে আমি শোনাবো কি করে, তাই না? তাড়াতাড়ি পাঠিয়ে দাও ঘটনা তোমরাও। তো আজকের এপিসোডটা বন্ধুগণ এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।